নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো আলু দিয়ে ভেটকি মাছের কারি। বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকুন, তাহলে শুরু করা যাক। আমি এখানে দোকান থেকে কিনে আনা ভেটকি মাছ 5 পিস নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব ভালো করে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। মাছ মাখা হয়ে গেছে। এবারে গ্যাস অন করে কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দেব। এবারে মাছগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা বেটে নেব। রসুন, আদা, এটাকে মিহি করে বেটে নেব। শিলে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে টেস্ট হয় ভালো। এবারে মাছ এক পিঠ হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভালো করে ভেজে নেব। এপিঠ ওপিঠ দু পিঠ ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। এখানে আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা বড় সাইজের আলু কেটে রাখা, এটাকে ভালো করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে একটু। আলু ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব। এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটো দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, টমেটোটা গলে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো মশলা একসঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুর সাথে মশলাটা ভালো করে কষে নেব একটু। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটাকে ফুটিয়ে নেব 5 থেকে 6 মিনিট। এখানে ঝোল ফুটে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আরও ফুটিয়ে নেব। এবারে এর মধ্যে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। তারপরে গ্যাসটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে ঢেলে নেব। আমার এখানে আলু দিয়ে ভেটকি মাছের কারি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা, বাই বাই।